নমস্কার, আমরা আলোচনা করছি দুর্গা মায়ের অপূর্ব জীবন। একদিন গোলাপ মা মাতা ঠাকুরানীকে বলেন, মা, যুগল কিন্তু বড় ভালো মেয়ে, কারু সঙ্গে ঝগড়া করে না, গৌর মায়ের খুব কড়া শিক্ষা। শ্রী শ্রী মা বলিলেন, আসলে সেই বুড়ি দিদিমা গো, সেই মূল বুড়ি কালী নামে ডগমগ। গোলাপ মা বলেন, গৌরমা কিন্তু বুড়ি দিদিমার কাছেও মেয়েকে ছাড়ে না, বলে পাছে বুড়ি বিষয় বুদ্ধি দেয়। শ্রী শ্রী মা হাসিয়া বলেন, গৌরদাসীর কি তুলনা আছে? বৃদ্ধা মাতামহী সম্বন্ধে শ্রী শ্রী মাতা উচ্চ ধারণা পোষণ করিতেন। একদিন বৃদ্ধার প্রশংসায় সারদা দেবী কন্যাকে বলেন, মাতামহী নয় গো, ও তোমার প্রথম গুরু, ধর্মের পথ দেখিয়ে দিলে, ওকে ভক্তি করবে, ওই থেকেই তো রক্তধারা বইছে, কালি কালি করে জীবন দিলে, তাই পেটের সবাই কেউ কালী কেউ কেষ্ট বলে জীবন দিচ্ছে। বৃদ্ধাও শ্রী শ্রী মাতাকে অতিশয় ভক্তি করিতেন। তুমি কালী, তুমি তারা, তুমি দশ মহাবিদ্যা বলিয়া প্রণাম করিতেন। সারদা দেবী শ্রদ্ধাবতী শিষ্যাকে পূজার বিধি ও ধর্ম বিষয়ে বহু প্রকার শিক্ষাদান করেন। তা তাহার বিবরণ থেকে আমরা পাই। শ্রী শ্রী মায়ের আদেশে তাহার শিক্ষায় তাহার পূজিত ঠাকুরকে আরতি করিতাম। মা শিখাইয়া দিতেন ভোগ আরতি। মা যেদিন ক্লান্ত থাকিতেন, খাটখানিতে পা ঝুলাইয়া বসিয়া বলিতেন, যুগল মা, বড় ক্লান্ত আমি, কর্তমা আরতি, কিছু ভয় নেই, তোমায় সারা জীবন এই করতে হবে, করো মা। নিজে মাতা ঠাকুরানী সন্ধ্যায় জপ করিতেন। সেই স্থানটিতে আসন পাতিয়া এই অধমাকে জায়গা করিয়া দিতে বলিতেন। একদা মাতা ঠাকুরানী বাল্মীকির আশ্রমে নির্বাসিতা সীতা দেবীর খেদোক্তি বিষয়ক একখানি গান গাহিতেছিলেন। বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুর্বাদল শ্যামে, হারাইছি বিনা যতনে ধিক্রে জীবনে। সেই ঘরে বসিয়া কোনো কোনো ভক্তিমতী মহিলা শ্রুতিমধুর করুণ সঙ্গীতটি নীরবে শুনিতেছিলেন। বালিকা শিষ্যা পদসেবা করিতেছিল। সঙ্গীত সমাপ্ত হইলে প্রাণের পরম প্রার্থনাটি গুরুর নিকট নিবেদন করিল। দুর্গামা বলেছিলেন, পা দুখানি যা আমার হৃদয়ের সর্বস্ব, আমার ভবপারের তরী, তাহাতে বাতের তেল মালিশ করিতে করিতে আমি বলিলাম, মা, আমায় গেরুয়া দিন, আমি সাধু হব, আপনার দেওয়া মন্ত্র জপ করছি, আপনার দেওয়া কাপড় পরব, মনের বস্ত্র মন্ত্র, দেহের আচ্ছাদন গৈরিক, আমি সন্ন্যাস নেব মা। মাতা ঠাকুরানী মৃদু হাস্য করিয়া বলেন, ও গোলাপ, ও ছোট বউ, শুনছ খুকি বলে কি? তাহার পরে শ্রী শ্রী মা বলিলেন, হ্যাঁ মা, তোমায় সন্ন্যাস দেব। শরৎকে বলে একটা শুভ দিন আগে স্থির করি। শ্রী শ্রী মায়ের এইরূপ ইচ্ছার কথা গৌরী মাতা শরৎ মহারাজকে জানাইলেন। তিনি বলিলেন, খুকির ভাগ্য ভালো, মা ঠাকুরন ওকে সন্ন্যাস দিচ্ছেন, কিন্তু গৌরমা, ওর বয়স তো খুবই কম, একেবারে নাবালিকা, সন্ন্যাসে ওর পিতার সম্মতিটা আগে আদায় করো, নইলে পরে আত্মীয়রা এসে আমাদের উত্ত্যক্ত করবে। কথাটা গৌরীমা যুক্তিসঙ্গত মনে করিলেন। সত্যই এ ব্যাপারে কন্যার পিতার সম্মতি লওয়া প্রয়োজন। কন্যাকে লইয়া গৌরীমা শান্তিপুরে বিপিন বিহারী মুখোপাধ্যায়ের নিকট উপস্থিত হইলেন। কন্যা স্বয়ং প্রস্তাব উত্থাপন করিল, আমি সন্ন্যাস নেব সারদা মাতার নিকটে, আপনার অনুমতি চাই। কন্যার মুখে সন্ন্যাসের প্রস্তাব শুনিয়া পিতা একেবারে স্তব্ধ হইয়া গেলেন। পূর্ববারে যখন কন্যা পিতৃগৃহে আসিয়াছিল, পিতা অভিলাষ জানাইয়াছিলেন, আমাকে একবার বাবা বলে ডাকো। ব্রহ্মচারিণী কন্যা পিতার সেই আকাঙ্ক্ষা পূর্ণ তো করেন নাই, উপরন্তু বলিয়াছিলেন, আমার বাবা
বিশ্বনাথ শঙ্কর, মা আমার উমাশঙ্করী। নিজ কন্যার মুখে এইরূপ তত্ত্বপূর্ণ ও অপ্রত্যাশিত উত্তরে সেদিন পিতা ক্ষুণ্ণ হইয়াছিলেন। সত্য বটে, প্রকৃত পিতা দেবাদিদেব মহাদেব এবং পরমা প্রকৃতি শঙ্করী জগজ্জননী। তথাপি নরদেহধারী জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতার সঙ্গে একটি সহজ স্বাভাবিক সুন্দর সম্পর্ক থাকে সন্তানের। আত্মজার সহিত একান্তভাবে একাত্ম হইয়াই থাকেন মাতা পিতা। সন্তানের মা বাবা ডাক তাহাদের কর্ণে যেন মধুবর্ষণ করে। পিতা তাই স্বাভাবিক ব্যাকুলতা লইয়াই কন্যার মুখে বাবা ডাক শুনিতে চাহিয়াছিলেন। তাহা শুনিতে না পারিয়া ঐরূপ উত্তর শ্রবণে তিনি মর্মাহত হইয়াছিলেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম।